আমরা এখন চলে এসেছি গলাচিপার অন্তর্গত চর বাংলা নামক একটি চরে। গলাচিপা সদর থেকেও প্রায় 1.5 ঘন্টার স্পিডবোটের ভ্রমণ করে। দূর থেকে দেখলে মনে হয় পানির উপরে ভেসে আছে কিছু ঘর। আপনারা দেখতে পাচ্ছেন এখানকার মানুষগুলো অপেক্ষা করছে কখন জোয়ারের পানি নেমে যাবে সেজন্য। প্রায় 250 পরিবারের বসতি এখানে। সাগরের জোয়ারের পানি এদের প্রায় সবাইকে ঘরবন্দি করে রাখে বর্ষার বেশিরভাগ সময়। পানির সাথে তাদের এই বসবাস প্রতিদিনের। পানি কতটা বাড়ছে তার কোনো পরিসংখ্যান না থাকায় তাদের আশঙ্কা একটু একটু করে ডুবে যাচ্ছে এই চর। 10-15 বছর আগের থেকে এখন বেশি হয়ে গেছে, তুফান আবহাওয়া বেশি আর কি। এখন আমরা সবসময় বার কারণেই থাকি, রাত্রে ঘুমাই না ঘুমে ধরে না, উঠতে বই থাকি দুয়ার দ্বারে কই আল্লাহ পানি বুঝে ঘরে উঠতে যায়। তা সব বুঝে আমাকে বাসায় লই যাইবে, আমরা বুঝি বাঁচব না। শুধু গলাচিপা নয়, উপকূলের অনেক চর ও নিচু অঞ্চলের পরিস্থিতি এমনই। দক্ষিণ তালপট্টির মালিকানা নিয়ে বাংলাদেশ ভারত বিতর্ক বহু পুরনো। তবে নাসার সর্বশেষ তথ্যে দেখা যায় এই দ্বীপটি ইতিমধ্যেই সাগরে হারিয়ে গেছে। সমুদ্রে পানির উচ্চতা যে বাড়ছে এটা তারও একটা প্রমাণ। জাতিসংঘের জলবায়ু বিষয়ক আন্তঃরাষ্ট্রীয় প্যানেল আইপিসিসির মতো করে সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্ট আল গোর পৃথিবীর ভবিষ্যৎ নিয়ে যে প্রামাণ্যচিত্র নির্মাণ করেছেন তাতে সাম্প্রতিক বছরে পানি বৃদ্ধির ভয়ানক চিত্র ফুটে উঠেছে। পৃথিবীর উত্তর ও দক্ষিণ মেরুতে জমে থাকা এসব বরফখণ্ড প্রতিনিয়ত গলে গলে পানির উচ্চতা বাড়াচ্ছে। পরিসংখ্যান বলছে এক গ্রিনল্যান্ডের বরফ পুরোটা গললেই বিশ্বজুড়ে পানির উচ্চতা এখনকার চেয়ে 7 সেন্টিমিটার বাড়বে। বাংলাদেশের উচ্চতা সমুদ্রের উচ্চতার প্রায় কাছাকাছি। সেক্ষেত্রে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা, চীনের সাংহাইয়ের সাথে বাংলাদেশও স্থায়ীভাবে পড়বে পানির আগ্রাসে। The area covered includes 60 million people and they study it. এই গবেষণা করেছেন জলবায়ু বিষয়ক আন্তঃরাষ্ট্রীয় প্যানেল আইপিসিসির 2500 বিজ্ঞানী, তাদের একজন বাংলাদেশের ডক্টর আতিক রহমান। 1 মিটার লবণাক্ত পানি, 1 মিটার মানে হচ্ছে আমার 2 হাত, এতখানি হচ্ছে 1 মিটার। তো এতখানি পানি উঠলে অবশ্যই আমার নিচু ভূমি সব তলিয়ে যাবে। বিশ্বাস অবিশ্বাসের ব্যাপার না, এটা বৈজ্ঞানিক তথ্য। এখন এইটা নিয়ে হলে কি করতে হবে সেই নিয়ে আমাকে প্রস্তুত থাকতে হবে। রবীন্দ্রনাথ বলেছেন যে আমার চোখের সামনে আমি নিজের মুঠি রেখে হিমালয়কে অস্বীকার করলে হিমালয়ের কিছু এসে যায় না। 17 থেকে 25% এলাকা আগামী কয়েক দশক পরে নাকি তলিয়ে যাবে। এই হিসাবের বাইরেও নতুন যে হিসাব সেটি হলো বাংলাদেশের উপকূলে গত কয়েক দশকে জেগে উঠেছে অনেক নতুন নতুন চর। সরকারি হিসেবে সেই সব চরগুলো বাংলাদেশের মোট আয়তনের সাথে প্রায় 1000 স্কয়ার কিলোমিটার নতুনভাবে যুক্ত করেছে। তো একদিকে বলা হচ্ছে যে বাংলাদেশের উপকূল তলিয়ে যাবে, আবার অন্যদিকে নতুন নতুন চর জেগে উঠছে উপকূলে। এই বিতর্কের তাহলে ব্যাখ্যা কোথায়? সেই ব্যাখ্যা জানতে চোখ রাখুন আগামীকাল এই ধারাবাহিকের দ্বিতীয় পর্বে। শাহেদ আলম, মাছরাঙ্গা সংবাদ, গলাচিপা।